ওকে ডিয়ার লিসেনার্স, ইটস ইয়ন অ্যাগেন। এবারের ঘটনাটা আমার ফ্রেন্ডের কাজিনের, ও আমার ফ্রেন্ডের কাজিনের সূত্রে পরিচয়, নাদিম নাম। তো ওর ঘটেছিল এবং এটা ঘটেছিল এবার এই রমজানের প্রথম রমজানে। তো ওর দাদার মৃত্যুবার্ষিকী ছিল। ওদের দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরা তখন গ্রামের বাড়ি গিয়েছিল। বাড়িটা ছিল বরিশালের ভাসানচরের একটা গ্রামের ভিতরে, বেশ প্রত্যন্ত গ্রাম ওইটা। তো ওখানে বাদাসর ছিল মিলাদ এবং প্রথম রোজা যেহেতু, তো ইফতারের একটা ভালো আয়োজন ছিল। তো ওদের জায়গাটা এরকম ছিল যে আমি ওর কাছ থেকে যা শুনেছি, ওদের বাসা থেকে মানে গেটের কাছে আসলেই একটা মসজিদ, একটা ছোট কাঁচা রাস্তার ব্যাপারে পুকুর, আর মসজিদটার একটু সামনে 3টা কবর। তো কবর 3টা হচ্ছে ওর দাদার, দাদির এবং একটা হচ্ছে ওর চাচির কবর। এটা কবরস্থান ঠিক না, পারিবারিক কবরস্থান বলা যেতে পারে। তো এরকম। আর ওই চাচির কবরটা খুব একটা আগের না, 6 মাসের মতো হয়েছে, যাই হোক। তো বাদাসরে ও মিলাদ অ্যাটেন্ড করলো, দাদা মৃত্যুবার্ষিকীর মিলাদ। দেন তারপরে ইফতারের টাইমটায় জাস্ট ঘটনাটা ঘটেছিল ইফতারের মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ আগে। ও মিলাদ পড়ে ইফতারের আয়োজন করে অনেক কাজকর্ম সেরে ও আজান দেওয়ার 5-7 মিনিট আগে জাস্ট সময় পেল অজু করার। তো ও অজু করতে ওই গেটের বাইরে মসজিদের উল্টা সাইডে যে পুকুরটা ছিল, সেই পুকুরের কাছে সে যায় অজু করার জন্য। তো অজু শেষ করে তখন আজান দিবে কিছুক্ষণের মধ্যেই, বেশ তাড়াহুড়া করে অজুটা করে সে যখন উঠে আসছে তখন হঠাৎ করে খেয়াল করে মাগরিবের সময় একটু অন্ধকার একটু আলো এরকম একটা অবস্থা। সে খেয়াল করে যে তার ওই মসজিদের একটু সামনেই তো কবরগুলো, যে খেয়াল করে যে কবরটার বাউন্ডারি দেওয়া কবর, বাঁধানো কবর, বাউন্ডারির মধ্যে এক লোক দাঁড়ায় আছে এবং লোকটা পায়জামা পাঞ্জাবি পরা ছিল। তো কিন্তু উল্টা দিকে ফিরেছিল, সে লোকটার ফেস দেখতে পাচ্ছিল না, যে লোকটা কে বুঝতে পারতেছিল না। বাট ওর কাছে অবাক লাগছে এরকম, দাঁড়ানোর ভঙ্গিটা দেখলে মনে হয় যে তিনি কবর জিয়ারত করছেন। এটা হইতেই পারে, কারণ তার মৃত্যুবার্ষিকী, কবর জিয়ারত কেউ করতেই পারে। কিন্তু অবাক লাগছে এটা যে বাউন্ডারির ভিতরে কেন। কবর জিয়ারত তো মানুষ সাধারণত বাঁধানো জায়গাটার বাইরে দাঁড়ায় করে, উনি কবরের বাঁধানো জায়গার ভিতরে দাঁড়িয়েছিলেন। তো একটু পরে লোকটা ঘুরে ওর দিকে তাকায় এবং জাস্ট যখন তাকায়, ও মাই গড, দ্যাট ওয়াজ দ্য মেইন স্কেরি থিং, যে ও সবচেয়ে ভয় পেয়ে যায় যে ও যেটা দেখে সেই লোকটা ছিল ওর দাদা, অ্যাকচুয়ালি যার মৃত্যুবার্ষিকী সেদিন ছিল। আর ওর দাদা মারা যায়, ও খুব ছোট যখন ছিল সেই সময়। তো ওর দাদার তেমন কোনো স্মৃতি ওর মনে নাই। ওর দাদা বলতেও যা বুঝে জাস্ট এই ছবির স্মৃতিগুলো, কিন্তু এই যাকে সে ছবি ছাড়া তেমন তার লাইফে দেখেই নেই বলতে গেলে, সেরকম মানুষকে, এবং যে মৃত্যু তার আজকে মৃত্যুবার্ষিকী, তাকে হঠাৎ করে তারই কবরের সামনে দেখা, সে প্রচন্ড ঘাবড়ে যায়। এবং এরকম একটা সময় সে ঘরে দৌড়ে চলে যাবে ভয় পেয়ে। এরকম একটা সময় সে হঠাৎ নোটিস করলো যে তাকে হাত ইশারায় ডাকছে তার দাদা। আরো ভয় পেয়ে যায়, সে জাস্ট কোন রকম টাইম ওয়েস্ট না করে দৌড়ে ঘরের ভিতর চলে যায়। এবং ইন দ্য মিন টাইম মাগরিবের আজানটা ইফতারও হয়, কিন্তু সে স্বাভাবিকভাবে খুব অস্থির ছিল এবং তার বাবা মাকে একটু, অনেক লোকজন ছিল ঘরের মধ্যে, যদিও তার বাবা মাকে একটু সাইডে নিয়ে ঘটনাটা বলে। স্বাভাবিকভাবেই তার বাবা মা কেউই বিশ্বাস করে না এবং বলে যে আসলে এটা হওয়া সম্ভব না। আর স্বাভাবিকভাবে আজকে তোমার দাদার মৃত্যুবার্ষিকী, তুমি হয়তো তার ব্যাপারে বেশ ফিল করছো, এই জন্য এটা দেখতে পাচ্ছ, এরকম বিভিন্ন কথা বলে। কিন্তু ওর চেহারার ভীতি, ওর বলার এক্সপ্রেশন সবকিছু মিলে জাস্ট ওনারা ইগনোরও করতে পারছিল না যে না, কিছু মনে হয় হয়েছে, না এরকম করার কথা না, নাদিম তো এরকম না। তো তারপরে এক পর্যায়ে নাদিমের যখন কিছুতেই বিশ্বাস করতে পারছে না, তো ওর বাবা বলে আচ্ছা ঠিক আছে আমরা গিয়ে দেখবো। তারপরে এশার আজানের দিকে, এশারের ওয়াক্ত যখন হয়ে গেছে, এরকম একটা সময় নাকি যে নাদিম, ওর আরো বড় 2-3 জন কাজিন আর ওর আব্বু, এরা সবাই মিলে কবরের কাছে যায় টর্চ লাইট নিয়ে। তো গিয়ে খুব ভালো করে 3টা কবরের চারপাশে খুঁজে টুজে দেখলো, স্বাভাবিকভাবে কিছু পাওয়া যায় না। ওই লোক তো ও যে ওর দাদাকে দেখেছিল, দাদা তো নাই, তেমন অস্বাভাবিক কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে ওর এক কাজিন আর কি টর্চ মেরে হঠাৎ করে নোটিস করলো এটা, যে ওর যে চাচির কবরটা ছিল, যেটা 6 মাস আগে দেওয়া হয়েছে, ওই চাচির কবরের পায়ের যে দিকটা ছিল সেইখানের মাটি কিছুটা খোঁড়া, কিছুটা মাটির অংশ কিছুটা উঠানো, এবং সেখান দিয়ে একটা হাড্ডির মতো বের হয়ে আছে। তো এটা দেখে তারা আসলে বেশ ঘাবড়ে যায় জিনিসটা, কারণ কবরটা বাঁধানো একটা কবর, কিন্তু এখানে একটা পোর্শনের মাটি বেশ ভালো মতো খোদাই করা, এবং মাত্র 6 মাস আগে মারা যাওয়া একটা মানুষের হাড্ডি বের হয়ে আছে। তারা আসলে ভয় পেয়ে যায়। তো এরপরে তারা নাদিমের সাথে এটা নিয়ে কোনো ডিটেল ডিসকাশনে যায়নি যে তুমি যা দেখছো তার ঠিক বা তা ভুল। তারা জাস্ট ওখানেই অফ হয়ে যায়, তারা বাসায় আসে এবং পরের দিন পারিবারিক উদ্যোগে কবরটা ঠিক করা হয়। কিন্তু মুরব্বীদের মাথা থেকে জিনিসটা যাচ্ছিল না। এই পুরো রমজান জুড়েই ও বললো যে ওর যারা মুরব্বীরা আছেন বা এলাকার মুরব্বীরা আছেন, ওনারা এটা নিয়ে অনেক আলোচনা বিলোচনা, অনেক ডিসকাশন করেছেন, এবং বেশ কিছু হুজুরের কাছেও এটা বলা হয়েছে এবং এ সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্থানীয় কিছু হুজুর এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, ও নাদিম সম্ভবত তার দাদা কি দেখেছে, অ্যাকচুয়ালি দাদার রুহুকে দেখেছে। এটা স্থানীয় হুজুরদের মতামত যে তার দাদার রুহুকেই হয়তো দেখেছে। আর এজন্য দেখেছে কারণ একজন মৃত মানুষের কাছে কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর ঠিক তার পাশেরই কবর, তারই ছেলের বউয়ের কবরটা, ওটা যে কে খুঁজছে ওটা খুঁড়তেই পারে, কোনো শিয়াল হতে পারে বা যে কোনো ন্যাচারাল কারণে কবরটা হয়তো মাটি উঠে গেছে, হাড্ডি বের হয়েছিল, হতে পারে। কিন্তু জাস্ট এই জিনিসটা তিনি হয়তো মানতে পারছিল না, বা তার রুহুটা মানতে পারছিল না যে তার পাশে তারই ছেলের বউর কবরটা আসলে এরকম একটু প্রবলেম, মাটি উঠে গেছে। সো এটার জন্যই হয়তো তিনি এই মেসেজটা দেওয়ার জন্যই হয়তো তার এক্সিস্টেন্সটা দিয়েছিলেন, এবং তারা অনুমান করে নিয়েছেন যে হাতি ছাড়াই হয়তো এই জন্যই ডাকছিলেন তাকে বলে দেওয়ার জন্য যে এটা ঠিক করতে। অলরাইট।